শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত কর্মসূচি ভাইয়েরা এবং আমতলী ইউনিয়নের প্রিয় জনগণ এবং আমার বন্ধু সংগঠনের যারা আছেন, যেখানে আছেন, এবং রামসিরা বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গতানুগতিক কোন রাজনৈতিক দলের নাম নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হলো একটি মৌলিক স্লোগান, হলো জামাত সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। জামাত বিশ্বাস করে সৎ নেতৃত্ব যদি প্রতিষ্ঠা করা যায়, সমাজ থেকে জুলুম অত্যাচার থাকবে না সমাজে। আমরা গত 15 বছর দেখলাম বাংলাদেশের শুধু জুলুম আর জুলুম। আমরা গত 15 বছরে দেখলাম অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জামাতের নেতা কর্মীদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল করে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকের সমাবেশ থেকে আমরা এই দাবি জানাতে চাই, যারা জামাতের নেতাদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল করে ফাঁসি দিয়েছেন, অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চায়। জামাতের ঘোষণা হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। গত 54 বছরে আমরা বাংলাদেশে অনেক সরকার গঠিত হয়েছে। এদেশের জনগণ অনেককে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যায় নাই। বাংলাদেশে যত বাজেট হয়েছে, সকল বাজেটের টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যবহার করা হয় নাই। বাজেটের টাকা লুটপাট করে দেশের বাইরে যে মন্ত্রী এমপিরা বেগমপাড়া তৈরি করেছেন, বাংলাদেশের জনগণের টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে গিয়ে বাড়ি করেছেন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি রাষ্ট্র চায় না। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যে পরিমাণ টাকা বাজেট হবে সেই পরিমাণে উন্নয়ন হবে। এই আমতলী ইউনিয়নে যদি 100 কোটি টাকার বাজেট হয়, আমতলী ইউনিয়নে 100 কোটি টাকার ডেভেলপমেন্ট হবে। এখানে কোনো টেন্ডারবাজি জামাত করবে না, এখানে কোনো চাঁদাবাজি জামাত করবে না, এখানে উন্নয়নের কোনো পার্সেন্টেজ জামাত ভোগ করবে না। তারপর প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে দিয়েছে। বাংলাদেশে 4 দিনে জোট সরকার ক্ষমতায় ছিল, বিএনপি জামাত মিলে সরকার গঠন করেছিল। সেখানে জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, একজন জামাতের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, উনি 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আরেকজন ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনি 1টি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। দীর্ঘ 5 বছর সরকার পরিচালনার পরে সরকার থেকে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে দুর্নীতি দমন কমিশন লং টাইম তাদের কোন দুর্নীতি আছে কিনা ইনভেস্টিগেশন করেছেন, তদন্ত করেছেন। তদন্ত শেষে দেখা গেল জামাতের মন্ত্রীরা কোন দুর্নীতির সাথে ছিলেন না, জামাতের এমপিরা কোন দুর্নীতির সাথে ছিলেন না। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ যত জামাতের এমপি ছিল, কারোর ব্যাপারে কোন দুর্নীতি দমন কমিশন রিপোর্ট দাঁড় করাতে পারে নাই। বরং জামাতের মন্ত্রীদেরকে, জামাতের এমপিদেরকে দুর্নীতি দমন
কমিশন দুর্নীতি মুক্ত সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। তার মানে বাংলাদেশ জামাত ইসলামী কোন অন্যায়ের সাথে থাকে না, বাংলাদেশ জামাত ইসলামী কোন জুলুমের সাথে থাকে না, বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির রাজনীতি করে না, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের প্রতি কোন জুলুম অত্যাচার করে না, সেটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন গত জুলাই আগস্টের বিপ্লবের পরে এদেশের মানুষ মনে করেছিল জামাতের উপরে যে পরিমাণ জুলুম হয়েছে, এখন মনে বাংলাদেশে জামাত একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করবে। আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছিলেন যারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমরা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এবং বলেছে কেউ যদি বিচার প্রার্থী হয় তার পক্ষে আমরা থাকবো। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামের উপরে গত 17 বছর এমন কোন অত্যাচার নেই যেটা জামাতের উপরে করা হয় নাই। জামাতের বাংলাদেশের এমন কোন স্থান নেই যেখানে জামাতের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করা হয় নাই। বাংলাদেশের এমন কোন থানা নেই, এমন কোন রাজপথ নেই যেখানে জামাতের নেতা কর্মীদের রক্ত পড়ে নাই। গত 18 বছর সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। তার পাশাপাশি আমাদের বন্ধু সংগঠন যারা আছেন তাদেরও অনেক নেতা কর্মীদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের নেতাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জুডিশিয়াল কিলিং তাদের নেতাদেরকে করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা এই সকল কর্মকাণ্ডের তখনও নিন্দা জানিয়েছি, আজও আমরা নিন্দা জানাই। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে তাকে হত্যা করা হয়েছে। আমার বাংলাদেশের রাজনীতি হত্যার রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে ঘুমের রাজনীতি করেছে আওয়ামী লীগ। বাংলাদেশে আইনাগর তৈরি করেছে আওয়ামী লীগ। বাংলাদেশে শুধু আইনাগর নয়, বাংলাদেশে অন্যায়ভাবে মানুষকে আপনাকে সেখানে কিলিং করা হয়েছে। একের পর হত্যা করে পুরো বাংলাদেশটাকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল। বন্ধুরা আমার, আমরা আজকে গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের আওয়ামী লীগকে বর্তমান সরকার জনগণের দাবির মুখে গতকালকে বাংলাদেশের আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশ জামাত ইসলামী একটি সহনশীল রাজনৈতিক দল। আমরা সকলকে সহনশীল অবস্থা ধারণ করার জন্য সবসময় আমরা মেনটেন করে যাই। প্রিয় ভাইয়েরা, আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি আদর্শ বাংলাদেশ গড়ার জন্য, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বলবো যে আসেন জামাতের পতাকা তলে আসুন। জামাতকে বুঝুন, জামাতকে পড়ুন, জামাতকে জানুন, জামাতকে সমর্থন করুন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে পারবে। জামাতকে যদি আগামী দিনে আপনারা নির্বাচিত করেন, জামাতকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেন, জামাতকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেন, বাংলাদেশ জামাত ইসলামের প্রধান কাজ হবে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেয় দেশের মানুষকে। দেশে যত টাকা বাজেট হবে তত টাকা ডেভেলপমেন্ট হবে। এই দেশে যত টাকার বাজেট হবে তত টাকার উন্নয়ন হবে। সেখানে কোনো তসরুপ হবে না, সেখানে কোনো পার্সেন্টেজ হবে না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেটা প্রমাণ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বাংলাদেশের জামাত ইসলামের পক্ষে আমতলী ইউনিয়নের রামসিরা বাজারের সকল শ্রেণীর মানুষকে আহ্বান জানাতে চাই, আসুন জামাতের পতাকা তলে আসুন, জামাতকে বুঝুন, জামাতকে লেখাপড়া করুন। আপনি
যদি বিরোধিতা করেন, জামাতকে চেনে বুঝে আপনি বিরোধিতা করুন। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চায়। যে রাষ্ট্রের মধ্যে ইসলাম এমন এক আদর্শ, যে আদর্শ সকল মানুষের অধিকারের কথা বলে। ইসলাম এমন এক আদর্শ, ইসলাম মানুষের প্রতিবেশীর অধিকারের কথা বলে। ইসলাম বন্ধুর অধিকারের কথা বলে। ইসলাম অমুসলিমদের অধিকারের কথা বলে। ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করেন, সেটার নাম হলো ইসলাম। ইসলাম শুধু মুসলমানদেরকে নিয়ে নয়, কোরআনে 2 শ্রেণীর আয়াত আছে। কোথাও আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। ইয়া আইয়ুহান নাস মানে সকল মানুষকে উদ্দেশ্য করে, সকল মানুষ হলো আশরাফুল মাখলুকাত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, সকল শ্রেণীর মানুষের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। একটি হিন্দু ভাইয়ের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। একটি উপজাতির অধিকার ইসলাম নিশ্চিত করেছে। একটি অমুসলিমের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আগামী দিনে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেন, সকল মানুষের অধিকার বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সকল শ্রেণীর মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে। কারোর অধিকার বলণ্ঠিত হবে না। অনেকে অপপ্রচার করে জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নারীদের অধিকার থাকবে না। আমি প্রিয় ভাইয়েরা বলতে চাই, আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আসলেন, তখন সেখানে নারীদের অধিকার ছিল না। কোন মেয়ে সন্তান যদি দুনিয়াতে আসতো, তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। আমাদের নবী সেখানে নারীর অধিকার নিশ্চিত করেছেন। ইসলাম সবচেয়ে বেশি নারীর অধিকার নিশ্চিত করেছে। ইসলামের মধ্যে নারীর অধিকার বেশি আছে। একজন নারী বাপের বাড়ি থেকে সম্পদ পায়, একজন নারী তার স্বামী থেকে সম্পদ পায়, একজন নারী তার সন্তান থেকে খেদমত পায়। তার মানে নারীর অধিকার সবচেয়ে বেশি ইসলামে দেওয়া হয়েছে। ইসলাম একজন নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন। ইসলাম একজন নারীকে বোনের মর্যাদা দিয়েছেন। ইসলাম একজন নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। ইসলামে কোনো বেশ্যা বিক্রির কোনো প্রচলন নেই। ইসলাম সেটাকে নাজায়েজ ঘোষণা করেছে। সুতরাং ইসলাম এমন একটি আদর্শ, যে আদর্শের মাঝে নারীর অধিকার আছে, শ্রমিকের অধিকার আছে, অমুসলিমদের অধিকার আছে, ব্যবসায়ীদের অধিকার আছে, সমাজপতিদের অধিকার আছে, প্রতিবেশীর অধিকার আছে, বন্ধুর অধিকার আছে, সকল শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করেছে শুধুমাত্র ইসলাম। প্রিয় ভাইয়েরা, আসুন এমন একটি সুন্দর সমাজ আমরা গড়তে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি আদর্শ সমাজ গড়তে চায়। আপনারা কি চান না? একটু দেখতে চাই, কারা কারা চায়? আসুন আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করার জন্য, একটি চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য, একটি সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সকল শ্রেণীর মানুষকে নিয়ে আগামী দিনে একটি আদর্শ বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আসুন জামাতের হাতকে আমরা শক্তিশালী করি, জামাতকে আমরা সমর্থন করি, জামাতকে আমরা সহযোগিতা করি, জামাতের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই। জামাতকে আমরা সহযোগিতা করার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা রেখে রামসিরার সকল শ্রেণীর ব্যবসায়ী ভাইদেরকে, সর্বস্তরের মানুষকে, আন্তরিক সর্বস্তরের জনগণকে আমি আহ্বান জানাতে চাই, প্রিয় ভাইয়েরা, আসেন জামাতের সাথে আসেন। আমি আপনাদের এলাকার সন্তান। আমার বাড়ি টাঙ্গন ইউনিয়ন, মাটিরাঙ্গা উপজেলাতে স্বাধীনতার আগে পরে কেউ এমপি নির্বাচন করে নাই। একে গত 54 বছরে সর্বপ্রথম একটি দল এখানে এমপি মনোনীত করেছে। আমি বলবো যে এই অঞ্চলে আমি আপনাদেরকে অনুরোধ করব,
অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য, এই অঞ্চলের উন্নয়নের জন্য, এই অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য, এই অঞ্চলে একটি সম্প্রীতি সমাজ গড়ার জন্য, সম্প্রীতি খাগড়াছড়ি গড়ার জন্য আপনারা জামাত মনোনীত প্রার্থীকে নিয়ে চিন্তা করতে পারেন। জামাতের মনোনীত প্রার্থীকে আপনারা রায় দিতে পারেন, জামাতকে রায় দিবেন। আসুন আগামী দিনে একটি বাংলাদেশ, একটি সুন্দর খাগড়াছড়ি, একটি চাঁদাবাজ মুক্ত খাগড়াছড়ি, একটি সম্প্রীতির খাগড়াছড়ি, একটি আদর্শ খাগড়াছড়ি, একটি সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামাতের পতাকা তলে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, সকল শ্রেণীর মানুষকে অভিনন্দন জানিয়ে, রামসিরাবাসীকে অভিনন্দন জানিয়ে, আমার বন্ধু সংগঠনে যারা আছেন তাদের প্রতি অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে করে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সাথে আবার আমার দেখা হবে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, আমতলী ইউনিয়ন জিন্দাবাদ, রামসিরা বাজারের সর্বস্তরের জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।